দ্বিতীয় স্বামী রাকিব সরকারের হাত ধরে রাজনীতিতে যোগ দেন তিনি। হয়ে ওঠেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। একসময় ঢাকায় সিনেমার আলো ঝলমলে দুনিয়ায় যিনি ছিলেন আলোচিত নাম, সেই মাহিয়া মাহি এখন যেন সময়ের সঙ্গে হারিয়ে যাওয়া এক গল্প। ভালোবাসার রং দিয়ে রূপালী পর্দায় যাত্রা শুরু করেছিলেন। ঝলমলে রূপ আর সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় জয় করে নিয়েছিলেন সহজেই। কেন হারিয়ে যাচ্ছেন তিনি? পরিচালক প্রযোজকরা তার ওপর ভরসা করেছিলেন, বলেছিলেন এই মেয়েই হতে পারে ঢালিউডের ভবিষ্যৎ। কিন্তু বাস্তবতা সবসময় রূপকথার মতো হয় না। হঠাৎ করে মাহির সিনেমা থেকে দূরে সরে যাওয়া, রাজনীতির মাঠে ঝাঁপিয়ে পড়া, সবকিছু মিলিয়ে বদলে যেতে থাকে তার জীবনের গতিপথ। দ্বিতীয় স্বামী রাকিব সরকারের হাত ধরে রাজনীতিতে যোগ দেন তিনি। হয়ে ওঠেন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। মিছিল, মিটিং, সভা, সমাবেশ, সরব উপস্থিতি সবই ছিল মাহির নতুন পরিচয়ের অংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু দল ভরসা রাখতে পারেনি মাহির ওপর। মনোনয়ন না পেয়ে দাঁড়ান স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ট্রাক প্রতীকে নির্বাচন করে মাঠেই হেরে যান এই তারকা। তারপর থেকে রাজনীতি থেকেও অনেকটাই গুটিয়ে নিয়েছেন নিজেকে। এদিকে সিনেমায় ফেরার ইচ্ছা থাকলেও আগের সেই মাহি আর নেই। পরিচালক প্রযোজকদের আগ্রহ ম্লান। সবশেষ ঈদে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমায় কেবল ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে। তাও যেন প্রমাণ করে মাহি এখন অতীতের গল্প মাত্র। রাজনীতি আর অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও এসেছে বড় মোড়। ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন। সে সংসার ভেঙে গেলে ২০২১ সালে গাজীপুরের রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। সে সংসারে এক পুত্র সন্তানও আসে। তবে ২.৫ বছরের মাথায় সে সংসারেরও ইতি। এখন একাকী জীবনযাপন করছেন মাহি। সামাজিক মাধ্যমে মাঝে মাঝে পাওয়া যায় তার খোঁজ। ছেলের সঙ্গে কিছু মুহূর্তের ছবি শেয়ার করে জানান দেন তিনি আছেন, কিন্তু পর্দা কিংবা রাজনীতির মঞ্চ কোনোটাতেই এখন আর নেই তার সরব উপস্থিতি। একসময়ের সম্ভাবনাময়ী নায়িকা এখন শুধুই নীরব দর্শক। মাহি কি পারবেন আবারও ফিরে আসতে?